So now we have started the Barsana Parikrama. So, so Barsana Parikrama, we are starting with the glories. Sri Radhika is the lover of Sri Krishna. রাধারানী হচ্ছে যে কৃষ্ণের প্রেমিকা, দ্য মুন অফ ব্রজা, যিনি হচ্ছে যে বৃন্দাবনের চাঁদের চাঁদের মতন। ঠিক আছে, বৃন্দাবনের চাঁদের মতন কৃষ্ণকে তুলনা করা হয় বৃন্দাবন চন্দ্র, হ্যাঁ না। সাম সে সি ইজ দ্য সুপ্রিম গডেস অফ ফরচুন। কেউ বলে যে রাধারানী হচ্ছে যে যত লক্ষ্মী দেবী আছে তার মধ্যে সব থেকে উচ্চ কোটির লক্ষ্মী দেবী। অ্যান্ড দ্য তন্ত্রাস ডিসক্রাইব হার অ্যাজ দ্য পাস টাইম পোটেন্সি লীলা শক্তি অফ দ্য লর্ড। আর আহ, বিভিন্ন জায়গাতে বলা হয় তিনি হচ্ছে ভগবানের লীলা শক্তি রাধারানী। দ্য মাস্টার অফ দ্য শ্রুতি শাস্ত্র সে সি ইজ দ্য প্লেজার পোটেন্সি আনন্দিনী শক্তি। তো শ্রুতি শাস্ত্র বলে তিনি হচ্ছে যে কৃষ্ণের আনন্দিনী শক্তি, লাদিনী শক্তি। With all his potencies, all his pastime, all his qualities, and all his handsomeness, sweetness, expertise, other virtues under her dominion. Krishna's lover Sri Radhika shines with great splendor. বলছে কৃষ্ণের যা কিছু কোয়ালিটি আছে সবকিছু রাধারানীর কন্ট্রোলের ভেতরে আছে। ঠিক আছে, রাধারানী সবকিছু কন্ট্রোল করে। তো এইভাবে রাধারানীর গুণগান করা হয়েছে প্রথমে। তো আমরা at 3 p.m. আমরা তিনটের সময়, বিকালবেলা তিনটের সময়, উই আর স্টিল ইন জয়াস মুড, আমরা খুব আনন্দের মুডে আছি। উই গ্যাদার অ্যাট দ্য এন্ট্রান্স টু আওয়ার ক্যাম্প। আমাদের ক্যাম্পের গেটের সামনে দাঁড়িয়ে আছি টু গো অন বর্ষানা পরিক্রমা, আমরা বর্ষানা পরিক্রমায় যাওয়ার জন্য। দ্য 6 কিলোমিটার পরিক্রমা প্যাথ উই ফলো উইল টেক আস থ্রু সাম অফ দ্য মোস্ট এনচ্যান্টিং প্যাস্টিজু মি প্লেস অফ দ্য লর্ড অ্যান্ড হিজ ইটার্নাল কনসোর্ট। তো এই আমরা যে পরিক্রমাটা করব, এই পরিক্রমাটা হচ্ছে যে প্রায় 6 কিলোমিটারের পরিক্রমা, 6 কিলোমিটার। এই পরিক্রমাতে আমরা ভগবান আর রাধারানীর কিছু সুন্দর লীলাস্থলী আমরা কভার করব। দ্য নেম অফ বারসানা ইজ ডিসক্রাইব ফ্রম দ্য অরিজিনাল নেম ফর হিজ টাউন। বর্ষানা নামটা কিভাবে এসছে? বৃষভানুপুর, এটার নাম ছিল আগে বৃষভানুপুর, ক্যাপিটাল অফ মহারাজ বিশ্বভানু, বিশ্বভানু মহারাজের রাজ্য। When Nanda Maharaj and his entourage were moving from Gokul to Nandagram, যখন নন্দ মহারাজ গোকুল থেকে নন্দগ্রামের দিকে চলে গেলেন, বৃষভানু মহারাজ ওয়াজ অলসো রিলোকেটিং ফ্রম রাবল, তখন বৃষভানু মহারাজ রাবল থেকে এই জায়গাতে চলে এলেন। আর শ্রীমতী রাধারানী অ্যাপিয়ার্ড টু বর্ষানা। তারপরে এই বর্ষানাতে রাধারানী ধীরে ধীরে বড় হলেন। It's said that Shiva, Brahma, and Vishnu all desired residence in Brajabhumi. এটা বলা হয় যে শিবজি, ব্রহ্মা, হ্যাঁ, বিষ্ণু, এরা সবাই কিন্তু বৃন্দাবনে ব্রজভূমিতে থাকার জন্য চান্স খুঁজতে থাকেন, কুড রেন, যাতে বর্ষানায় থেকে কৃষ্ণ কিছু সেবা করতে পারেন। লর্ড শিব প্রেড টু বিকাম এ হিল, শিবজি প্রার্থনা করেন যাতে এখানে একটা পাহাড় হয়ে যেতে পারেন। হি উইশ ওয়াজ হিজ উইশ ওয়াজ গ্রান্টেড, তার ইচ্ছা পূর্ণ করা হয়। হি বিকেম নন্দীশ্বর হিল ইন নন্দগ্রাম, তিনি নন্দগ্রামে নন্দীশ্বর পর্বত হয়ে যান। ব্রহ্মা এন্ড বিষ্ণু দে ওয়ান্টেড এ সিমিলার বেনিডিকশন, ব্রহ্মা বিষ্ণু তারাও এই ধরনের আশীর্বাদ চাইছিলেন। ইন অ্যান্সার টু দেয়ার প্রেয়ার্স দে আর অলসো অ্যালাউড টু অ্যাপিয়ার ইন ব্রজ, তারাও কিন্তু বৃন্দাবনে এক একটা করে পাহাড় হয়ে যান, যে পাহাড়ের উপর দিয়ে ভগবান সাক্ষাৎ চলতেন, ঠিক আছে, লীলা করতেন। দ্য পদ্ম পুরাণ স্টেটস দ্যাট লর্ড ব্রহ্মা ইনকার্নেটেড অ্যাজ বর্ষানা হিল, ব্রহ্মাজি বর্ষানা পর্বত হয়ে দাঁড়ান। হুজ হোয়াইট পিক্স মানগড়, ময়ূরকুটির, দানগড়, বিলাসগড় and ভোজ পিক্স, যার উপরে মানগড়, ময়ূরকুটি, দানগড়, বিলাসগড় আছে। লাডলিলাল মন্দির, আর ম্যানিফেস্টেশন অফ হিজ 4 হেডস, চারটে মাথার এক প্রকাশ। লর্ড বিষ্ণু অ্যাপিয়ার্ড অ্যাজ দ্য ডার্ক ডার্কার কালার্ড হিল, বিষ্ণুজি এখানে আহ, কালো কালো রঙের একটা পর্বত হয়ে আপিয়ার হয়েছেন, যেটার নাম হচ্ছে বিলাসগড়, যেটা যেই পাহাড়টার নাম হচ্ছে বিলাসগড়। হুইচ ইজ টু ইস্ট অফ ব্রহ্মা হিল, যেটা ব্রহ্ম পর্বতের পূর্ব দিকে। আদার সোর্সেস সে লর্ড বিষ্ণু ইনকার্নেটেড ইন ব্রজা অ্যাজ গোবর্ধন হিল, ওনারা বলে যে বিষ্ণুজি গোবর্ধনে বৃন্দাবনে এসেছেন গোবর্ধন পর্বতের হিসাবে। ঠিক আছে। The most important festival in this lively town in 1,000 5,000 inhabitants is Radha Ashtami. এখানে সব থেকে বড় উৎসব হচ্ছে রাধা অষ্টমী। I remember that on last year Radha Ashtami day I joined Brahmachari Ashram. এই বছর রাধা অষ্টমী এলে আমার ব্রহ্মচারী আশ্রম জয়েনিং এর 1 বছর হয়ে যাবে। By the mercy of Radharani I able to join Brahmachari Ashram.
সো কেউ যদি ব্রহ্মচারী জয়েন করতে চায় তাকে রাধারানীর কাছে প্রার্থনা করা উচিত, okay? যাতে তার কৃপাতে সে ব্রহ্মচারী আশ্রম জয়েন করতে পারে, তাই না? তো হ্যাঁ, তো এখানে বলছে যে অন দ্য 8th ডে অফ ব্রাইড হাফ অফ দ্য মান্থ অফ ভাদ্রা when Srimati Radharani's appearance is celebrated, the town attracts at least lakh of devotees. এই সময় এখানে লক্ষ লক্ষ ভক্ত আছে, who sing dance, যারা কীর্তন করে নাচে, ঠিক আছে, চ্যান্ট শ্রীমতী রাধারানী's গ্লোরিস, রাধারানীর নাম করে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, এরকম ভাবে তারা ডাকতে থাকেন, হ্যাঁ না, থ্রু আউট দ্য নাইট, পুরো রাত ধরে। হোলি ইজ অ্যানাদার ফেস্টিভ্যাল গ্র্যান্ডলি সেলিব্রেটেড ইন বার্সানা। বার্সানাতে আরেকটা বড় উৎসব হয় যেটা হচ্ছে হোলি। স্টপিং ব্রিফলি টু অফার আওয়ার রেসপেক্ট এট বিশ্বভানু কুণ্ডে, উই ওয়াক, আমরা বিশ্বভানু কুণ্ডে দাঁড়িয়ে আমরা চলা শুরু করলাম রাস্তা দিয়ে। দেন উই টার্ন টু পরিক্রমা টেল, তারপর আমরা পরিক্রমা মার্গে এলাম। টক টেক্স আস টু বিটুইন ব্রহ্মা অ্যান্ড বিষ্ণু হিল, যেটা আমাদেরকে ব্রহ্মা আর বিষ্ণু পর্বতের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। দ্য গোল্ডেন রক অফ দ্য ব্রহ্মা হিল, ব্রহ্ম পর্বতের সোনালী রঙের পাথর, অ্যান্ড দ্য ডিপ পার্পল রক অফ দ্য বিষ্ণু হিল, আর হালকা ডিপ লাল রঙের পাথর বিষ্ণু পর্বতে হিল মার্চ টু ফর্ম আ স্টিপ, একটা উঁচু নিচু পাহাড় হচ্ছে। ন্যারো পাস ওয়ে কল্ড সাঁকরি খোল, এই দুটো পর্বতের মাঝখানে একটা সরু রাস্তা আছে, সেটাকে বলা হয় সাঁকরি খোল। তখন এখন আমরা সাঁকরি খোর দিয়ে আমরা যাচ্ছি, সাঁকরি খোর, হ্যাঁ। তো সাঁকরি খোরের ব্যাপারে আমরা শ্রবণ করবো। এই রাস্তাটা খুব সরু ধরনের, এরকম সরু রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে দুটো পাহাড় আছে, দুদিকে দুটো পাহাড় আছে, মাঝখান দিয়ে আমরা হাঁটছি, এখান দিয়ে রাধা রানী কৃষ্ণ হাঁটতো, কিছু লীলা হতো, সেটা আমরা শ্রবণ করবো। অন দেয়ার ওয়ে টু মার্কেট, গোপীরা দেখো, গোপীদের মেইন বিজনেস কি ছিল? ক্ষীর, মাখন, হ্যাঁ, মটখা এসব বিক্রি করা, বুঝতে পেরেছো? তো মিল্ক প্রোডাক্ট তারা তৈরি করতো, ক্ষীর, মাখন, এইসব লস্যি এসব বিক্রি করতে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই রাস্তা দিয়ে তারা যেত, গোপীরা প্রত্যেকদিন যেত ক্লে পটস নিয়ে, ক্লে পটস মানে মাটির পাত্র নিয়ে, তাদের মাথায় অনেক সুন্দর সুন্দর মিল্ক প্রোডাক্ট নিয়ে এই রাস্তাতে যেত। বিকজ অফ দ্য অ্যাবজর্পশন ইন লর্ড, যেহেতু তারা সবসময় ভগবানের কথা মনে করতো, দে উড সামটাইম এক্সপিরিয়েন্স, তারা কখনো কখনো এরকম বলতো, স্লিপ অফ দ্য টাং, তাদের মুখ যেন ফসকে যেত। তারা বলা উচিত ছিল যে টেক মিল্ক, টেক বাটার, টেক যোগার্ট। তারা তারা অ্যাকচুয়ালি বলতো যে দুধ নাও, দই নাও, মাখন নাও, কিন্তু তারা মাঝে মাঝে এরকম বলতো টেক গোবিন্দা, টেক দামোদর, গোবিন্দকে নিয়ে নাও, দামোদরকে নিয়ে নাও, এরকম বলতো, ঠিক আছে। হোয়াট এভার ওয়াজ অন দেয়ার মাইন্ডস উড কাম আউট অফ দেয়ার মাউথস, যেটা তাদের মনে ছিল সেটা ভেতরে বাইরে চলে আসছে, হ্যাঁ না? মনে যদি ভগবানের কথা চিন্তা করে, তাহলে যোগাট, মাখন, দুধ কে আসবে? তাহলে কি হবে? তাহলে শুধু ভগবানের নামই আসবে, তাই না? অন দ্য প্রিটেক্সট অফ ডেলিভারিং দেয়ার গুডস টু দ্য সারাউন্ডিং ভিলেজ, শ্রীমতী রাধারানী and her friends would regularly use the narrow pass known as সাঁকরি খোর। তো এই যে এইখান দিয়ে যাওয়ার নাম করে রাধারানী এত সখীরা এই সাঁকরি খোর দিয়ে প্রায় যেত। জাস্ট 1 মিনিট। Yes, yes. हाँ, তো আহ আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করি তুমি দেখতে পাচ্ছ। তো এই যে রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে हाँ, যখন গোপীরা যেত ডেলি, তো তখন তারা কি করতো, মাথায় করে মিল্ক প্রোডাক্ট নিয়ে যেত, ঠিক আছে, বিভিন্ন দইয়ের হাঁড়ি টাড়ি এগুলো সব নিয়ে যেত এখান দিয়ে, হ্যাঁ, দই, মাখন এসব। हाँ, তো তারা যেহেতু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি করতো, সবসময় কৃষ্ণকে মনে করতো, তারা টেক মাখন, দুধ নাও, মাখন নাও, আহ, দই নাও, এইসব বলার জায়গায় গোবিন্দকে নিয়ে নাও, দামোদরকে নিয়ে নাও, এরকম বলতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাদের মুখ ফসকে বেরিয়ে যেত। তো हाँ, on the pretext of delivering the goods to their surrounding village, Srimati Radharani and her friend would regularly use the narrow path. এই রাস্তাটার নাম হচ্ছে সাঁকরি খোর। দেখো যে রাস্তাটাতে এই কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর গোপীরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ না? তো এই রাস্তাটার নাম হচ্ছে সাঁকরি খোর। I say pretext because the real reason they walked this path in hope of meeting Krishna who often come this way. অ্যাকচুয়ালি তারা চাইতো যে এই রাস্তা দিয়ে যেত এই জন্যই বারবার, যাতে কৃষ্ণ দর্শন হয়ে যেত এখান দিয়ে, হ্যাঁ, কৃষ্ণ আসতো তার সখাদের সঙ্গে। ওয়ান ডে লোটাস আইড শ্যামা স্টপ দেম, একদিন কৃষ্ণ এখানে সবাইকে দাঁড় করিয়ে দেয়। ইন অর্ডার টু পাস, হ্যাঁ, হি টোল্ড দেম, তাদেরকে বলে
যে এখান দিয়ে যেতে গেলে তোমাদেরকে ট্যাক্স দিতে হবে, তোমাদেরকে ট্যাক্স দিতে হবে, বিনা ট্যাক্সে আমি তোমাদেরকে ছাড়বো না। কৃষ্ণ বল। রাধারানী আর গোপীদেরকে বলেন, তাই না? দ্য গার্লস অ্যাডামেন্টলি রিফিউজ এন্ড ইনস্টেড পুশ দে ওয়ে ফরওয়ার্ড। তারা কি করে, বলে না আমরা কোনো ট্যাক্স দেবো না, তারা আগে দিয়ে চলতে থাকে। দ্য কাওয়ার্ড বয়েজ পুশ ব্যাকওয়ার্ড, তারপর ইয়েরা, গোপ সখারা, কৃষ্ণের সখারা আবার তাদেরকে পিছন দিকে ঠেলে দেয়। দ্য গোপিস দেন পুল দ্য বয়েজ শিখাস, তারপর গোপীরা কি করে, কৃষ্ণের বন্ধুদের যে পিছনে শিখা ছিল, মাথায় শিখা, সেই শিখা ধরে টানে। This tug of war lasted for some time. When Krishna saw his side was losing, যখন কৃষ্ণ দেখে যে তার দলের লোকেরা হেরে যাচ্ছে, he decided to forcibly extract tax. He began to throw pebbles at the gopis clay pot. তখন সে কি করে, পাথর ছুঁড়ে এরকম গোপীদের উপরে যে মাথায় ক্লে পট আছে তার উপরে, যাতে সেটা ভেঙে যায় হ্যাঁ। সেগুলো। হ্যাঁ। তারপরে কি হয়, তো সেগুলো ভেঙে যায়, যে সেখান থেকে সব মাখন দুধ বেরোতে থাকে, আর তারা কি করে সেগুলো সেখান থেকে পান করে দেয়। হ্যাঁ। তো এইরকম ভাবে এইখানে কি হতো, ঝগড়া হতো, এখানে এখানে এরকম ভাবে ঝগড়া হতো। হ্যাঁ। তারপরে এখানে দ্য রকস ইন দ্য প্লেস স্টিল হ্যাভ হোয়াইট স্ট্রিক্স। এখানে যে পাথরগুলো আছে এগুলোতে এখনো পর্যন্ত সাদা সাদা দাগ লেগে আছে, তার কারণ হচ্ছে এখানে এত দুধ দই পড়েছে, সে কারণে সাদা হয়ে গেছে এগুলো। উই কেয়ারফুলি ট্রিড দ্য প্যাথ, ওয়ান্ডারিং দ্য সুইটনেস অফ দ্য মক ফাইটিং। তো আমরা এখানে যাওয়ার সময় আমরা মনে করছি যে কিভাবে এখানে রাধা কৃষ্ণ এই সুন্দর ঝগড়াঝাটি হতো তাদের মধ্যে এখানে। হ্যাঁ। তো এখানে এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমরা এখানে হুম। আমাদের গ্রুপের একটা দর্শন করাবো। মুভিং ফ্রম হেয়ার, গ্রুপ, our group is moving from here. সাকরি কর, হরি বল। हाँ हाँ हाँ। তো हरी बोल हरी এখান बोल। দিয়ে আমরা যাচ্ছিলাম সাকরি করবো। তো সাকরি কর আমরা গেলাম, এবার আমরা আরো আগের দিকে এগোচ্ছি। উই আর জাস্ট কামিং ফরওয়ার্ড। হ্যাঁ, বার্সানা পরিক্রমা। তো আমরা আছি যে এবারে পিল্লি পোখর এসেছি, পিল্লি পোখর। ঠিক আছে, পিল্লি পোখর। তো আহ এই পিল্লি পোখরটা কি হয়েছে, একটা এটা একটা পুকুর। এই যে সবার উপরে দেখছো, সবার উপরে 1 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে, দিস ইজ পিল্লি পোখর। ওকে, এটা হচ্ছে একটা পুকুর। এই নামটা কি করে হলো সেটা আমরা এখন দেখবো। Okay? তো এখানে বলছে যে, বেশ 1 মিনিট দেখা যাচ্ছে বাবু, 1 নম্বর পয়েন্ট। একবার কি হয়েছিল, আহ দুর্বাসা মুনি এসেছিল, দুর্বাসা মুনি এসেছিল আহ রাধারানীর ঘরেতে। দিয়ে রাধারানী তাকে এত সুন্দর রান্না করে খাইয়েছিল যে দুর্বাসা মুনি পুরো খুশি হয়ে যায়। খুশি হয়ে কি হয়, তা দুর্বাসা মুনি রাধারানীকে আশীর্বাদ দেয় যে তুমি যা রান্না করবে সেগুলো পুরো মানে খুবই সুস্বাদু হবে, আর যে খাবে আহ মানে সে তার কোনোদিন রোগ ব্যাধি মৃত্যু এসব হবে না। ঠিক আছে, তুমি যা রান্না করবে সেগুলো খুব সুস্বাদু হবে, একদম অমৃতের মতন টেস্ট হবে। তো এরকম আশীর্বাদ দিয়েছিল যে রাধারানীকে। তো এখন যশোদা মা রাধারানীকে ডেলি ডাকতো, বলতো যে তুমি এসে আমাদের কৃষ্ণের জন্য রান্না করে যাও আমাদের ঘরে এসে। তো এরকম করে ডেলি এসে রান্না করে যেত খুব সুন্দর ভাবে। তো এদিকে কৃষ্ণ রাধারানীকে ভালোবাসে, কিন্তু ঘরে আহ মাকে কখনো বলতেও পারেনি যে সে রাধারানীকে ভালোবাসে বলে। তো এখন কি হয়েছে, একদিন যশোদা মা খুব খুশি হয়েছে রাধারানীর উপর। দিয়ে কি করেছে, যে হলুদ বাটা হয় না, হলুদ যে রান্না করার জন্য, সে হলুদ নিয়ে রাধারানীর হাতে লাগিয়ে দেয়। লাগিয়ে দিয়ে তাকে স্বীকার করে যে পুত্রবধূ হিসেবে স্বীকার করে। তিনি চাই যে কৃষ্ণের সঙ্গে ওর বিয়ে হয়ে যায়। কিন্তু রাধারানী সেটা দেখে লজ্জা পেয়ে যায়। রাধারানী কি করে, সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সামনে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডতে গিয়ে সেখানে হাত ধুয়ে নেয় নিজের। ঠিক আছে, হাত ধুয়ে নেয়। সেই হাত ধুতে সে তার যে জল, সেই জলটা রং পুরো হলুদ হয়ে যায়। বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত এখানে জলের রংটা কিন্তু হলুদ। তো এই যে জল আছে, এটাকে বলা হয় পিল্লি পুকুর। পিল্লি মানে হলুদ, পিলা, পিলা হো গেয়া পিলা। তো এই জন্য এখান থেকে নাম হয়েছে পিল্লি পুকুর। বুঝে যাচ্ছে? হরে কৃষ্ণ।
তারপরে আমরা এখন হরি হরি বল। বল। তো পিল্লি পোখরটা বোঝা গেল, পিল্লি পোখর আমরা যেখান থেকে গেলাম, পিল্লি পোখর। হরে কৃষ্ণ। হ্যাঁ বল। ওকে। হ্যাঁ হরি তো বল, হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এখন আমরা যাচ্ছি যে জায়গা, সেটা হচ্ছে যে খাবারবান অ্যান্ড কৃষ্ণকুণ্ডল। তো এই খাবারবান, মানে বলা আছে এর ব্যাপারে যে 5,000 বছর আগে এখানে অনেক বাছুর, যেখানে রাধা কৃষ্ণ আসতেন, এখানে অনেক ক্যাব, অনেক বাছুর, বাচ্চারা, বাচ্চা বা ছোট ছোট গায়েও আসতেন। ইন দ্য মিডিল অফ দ্য খাবারবান এট দ্য ফুট অফ মোর কুটির হিল ইজ কৃষ্ণকুণ্ড। এখানে একটা কৃষ্ণকুণ্ড আছে। Tall, tall trees with small, delicate leaves hang over water. You can see Madhumangal's throne on the side of the kunda. We see it for some time. এখানে মধুমঙ্গল আসতো কৃষ্ণকুণ্ড। হ্যাঁ। তো one day a gopi realized that Krishna was stealing her milk. So she crept, so she crept to door and pulled down to the latch, locking the boys inside. Krishna heard the noise and latch fell and quickly escaped through the window. তো একদিন কি হয়েছিল, কৃষ্ণ সব সখাদেরকে নিয়ে মাখন চুরি করতে একজন বাড়ি গেছিল এখানে, দিয়ে আহ, যার বাড়িতে গেছিল সে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে অন্য একটা গুপ্ত রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যায়। কৃষ্ণ কোনোভাবে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সেখানে মধুমঙ্গলও ছিল তাদের মধ্যে। When the gopi returned, accompanied by Srimati Radharani and friends, all the boys but Madhumangal had disappeared. হ্যাঁ। সো দে কট হিম। সমস্ত বালকের ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু মধুমঙ্গল ওখানে রয়ে যায়, তাকে ধরে। সো দে কট হিম, টাইড হিম, তাকে এখানে বাঁধে, দিয়ে ব্রট হিম টু দিস কুন্ডে, এই কুণ্ডতে তাকে নিয়ে আসে। ফার দে টাইড টু স্ট্রিং টু হিস শিখা। They then throw the other end of the string over the branch of the tree, took turns pulling it. And the gopis pulled, they said, Madhu, now call your friend. দেখো মধুমঙ্গলের টিকি শিখা, তার পিছনে দড়ি বাঁধে, দিয়ে একটা গাছের উপরে দড়িটা ফেঁকে দিয়ে এরকম করে এই কুণ্ডের উপরে এরকম করে দড়িটাকে টানে আর মধুকে জলে চুবাতে থাকে মধুমন্ডল করতে। মধুমঙ্গল হচ্ছে খুব মিষ্টি খেত, আর একটু মোটা মোটা সোটা গোল গাল ছিল চেহারা। তার সাথে তাকে তাকে কি করছে, গোপীরা এরকম করছে। হ্যাঁ। পেয়ে গেছে, এক হাত পেয়ে গেছে, কৃষ্ণ নেই, কেউ নেই। তাকে খুব ইয়ে করেছে। যত মধু খেয়েছে, যত মিষ্টি খেয়েছে, তার সব শোধ তুলছে, বুঝছো তো? এরকম হচ্ছে ব্যাপার। তো মধুমঙ্গল কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছে, বাঁচাও বাঁচাও। তো এই কথা শুনে কৃষ্ণ সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। তো এখানে এসে গোপীদেরকে খুব ঝাড়ে কৃষ্ণ। বলছে, তুমি জানো না যে মধুমঙ্গল একজন ব্রাহ্মণের ছেলে, আর তোমরা এরকম ভাবে ব্রাহ্মণের চরণে অপরাধ করেছো। দ্য গোপিস আস্ক হাউ দে কুড অ্যাটোন ফর দের অফেন্স। যে গোপীরা জিজ্ঞাসা করে যে আমরা কিভাবে এই অপরাধ থেকে বাঁচবো। কৃষ্ণ বলে, মধুমঙ্গলকে ভালো করে লাড্ডু খাও, ওকে লাড্ডু খেতে ভালোবাসে। দিয়ে তারপরে আহ আহ, তারপরে কি করে, মধুমঙ্গলকে সবাই মিলে, গোপীরা মিলে লাড্ডু খাওয়ায় অনেক। ঠিক আছে। হ্যাঁ। তারপরে তখন মধুমঙ্গল ওখানে খুশি হয়, যে ওদেরকে আহ আশীর্বাদ আশীর্বাদ করে। ঠিক আছে ওদের গোপীদেরকে। ঠিক আছে। আমরা এই কৃষ্ণকুণ্ডে এসেছি, আমরা এই কৃষ্ণকুণ্ডের দর্শন করবো এবার। কৃষ্ণকুণ্ড। হরি বল, হরি বল। Yes, yes. হ্যাঁ হ্যাঁ। আমরা এখান থেকে হরি একটু বল। জল জল মাথায় ছিটিয়ে নিলাম। এখানে এইসব লীলাস্থলী থেকে আমরা একটু জল মাথায় ছিটিয়ে দিলাম, আমরা একটু কীর্তন করে তখন আমরা আগে এগোচ্ছি। এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে মোর কুটির, মোর কুটির। হ্যাঁ। মোর কুটির। তো আহ এখানে যে লীলা হয়েছিল সেটা হচ্ছে, জাস্ট we are going to মোর কুটির। হ্যাঁ। টু আওয়ার রাইট সাইড মোর কুটির, দ্য টেম্পল অফ দ্য পিকক্স। এই মন্দিরটাকে বলা হয় ময়ূরদের মন্দির, ময়ূরদের মন্দির। বৃন্দাবনে অনেক ময়ূর আছে। বৃন্দাবনে তুমি আমরা যে যাচ্ছি, আমরা আশেপাশে অনেক ময়ূর দেখতে পাচ্ছি। আচ্ছা, ময়ূরগুলো দেখে আমাদের কৃষ্ণের কথা মনে পড়ে। হুম। তারা কৃষ্ণের কাছে গিয়ে তাদের একটা করে পালক, সুন্দর পালককে বার করে এরকম করে কৃষ্ণকে দিয়ে অফার করে, ময়ূর পালক। হ্যাঁ না? ময়ূরের যে পালক কত সুন্দর হয় না, হুম। দেখলে হুম। কৃষ্ণকে মনে পড়ে। One day, Srimati Radharani's admiration of peacocks, হুম। jubilant dancing ignited the fire of jealous competition in Krishna's heart.
তো আহ, আম, একদিন কি হয়েছিল, রাধারানী এই যে মোর কুটির বলে যে জায়গাটা আছে এইখানে, আহ এইখানে এইখানে হচ্ছে যে একটু মান হয়ে গেছিল, মান মানে রেগে গিয়েছিল কৃষ্ণের উপর। রেগে গিয়েছে, এখানে একলা আলাদা করে বসে থাকতে চাইছিল। হ্যাঁ, তো তার মান ভঙ্গ করার জন্য হুম, প্রথমে কি হয়, তার সামনে রাধারানীর সামনে একটা ময়ূর এসে নাচতে থাকে, না ময়ূর, ময়ূর এসে নাচতে থাকে। কিন্তু রাধারানী বলছিল বাহ খুব সুন্দর, হুম, ময়ূর খুব কত সুন্দর নাচছে। কিন্তু কৃষ্ণ সেটা দেখে জ্বলন হচ্ছিল যে ময়ূর এত সুনাম করছে, আমার সুনাম করছে না, ময়ূরের সুনাম করছে। দিয়ে ওই জন্য দেখো কি করছে, কৃষ্ণ নিজে একটা ময়ূর হয়ে যায়, ময়ূর হয়ে ওখানে এসে নাচতে থাকে। দিয়ে কৃষ্ণ যখন ময়ূর হয়ে যায়, এত সুন্দর দেখতে ময়ূর, যে এরকম ময়ূর কেউ দেখেনি, এত সুন্দর ময়ূর। দেখো এখানে ছবি দেখো, আমরা ময়ূর কুটির আমরা ছবি দর্শন করছি, আমরা ময়ূর কুটির দেখতে পাচ্ছ। দিয়ে কৃষ্ণ এখানে ময়ূর হয়ে হ্যাঁ, নাচছে। হ্যাঁ, তখন কৃষ্ণকে দেখে রাধারানীও একটা ময়ূর হয়ে যায়, যে রাধারানীও নাচ করা শুরু করে এখানে। ঠিক আছে, তো দিয়ে রাধারানী এখানে ময়ূর হয়ে যায়, হুম, দিয়ে রাধারানী আর কৃষ্ণ দুজনে দুটো ময়ূর হয়ে এখানে নৃত্য করতে থাকে, দেখো কত সুন্দর ভাবে। তো এখানে আমরা যে সুন্দর ছবি আঁকা আছে আমরা যে দর্শন করছি। তো দিয়ে তখন হুম, রাধারানী খুশি হয়ে যায় কৃষ্ণের উপরে। তখন কি বলতে থাকে কৃষ্ণকে, বলতে থাকে যে কৃষ্ণ স্যাটিসফাইড উইথ কৃষ্ণ অ্যান্ড কল্ড আউট মোর মোর। মোর মানে মোর, ময়ূর। দ্য মোর ওয়ার্ড, টু মিনিং, পিকক একটা মানে হচ্ছে ময়ূর, আর একটা মানে হচ্ছে আমার। মোর মানে আমার, আমার, আমার কৃষ্ণ। when রাধিকা সেড মোর, যখন রাধারানী বললেন মোর, সি মিন হোয়াট এ নাইস পিকক, তিনি বলতে চাইলেন যে কত সুন্দর একটা ময়ূর। বাট কৃষ্ণ টুক ইট অ্যাজ মিন অর মাইন্ড, কিন্তু কৃষ্ণ ভাবছে যে হ্যাঁ ও বলছে আমার, আমার, দ্যাট সি ওয়াজ ক্লেমিং হিম অ্যাজ আর ওন। তিনি কৃষ্ণ ভাবছে যে রাধারানী বলছে যে কৃষ্ণ আমার। সো হি স্মাইলিং স্টেপ ফরওয়ার্ড এন্ড সেড ইয়েস আই এম ইয়ার্স, আই এম ইয়ার্স। বলছে হ্যাঁ আমি তোমার, আমি তোমার। তো এইখান থেকে এই জায়গার নাম কি হয়, মোর কুটির, মোর কুটির। এখানে রাধারানী কৃষ্ণ এরকম সুন্দর ময়ূর হয়ে এখানে ড্যান্স করছিল, মোর কুটির। হুম, ঠিক না? মোর কুটির। Very good. হুম, তো আমরা উই আর গোয়িং ফরওয়ার্ড। হ্যাঁ yeah. তো আমরা মানগড় যাচ্ছি, আমরা মানগড়। তো এই যে মানগড় আছে, এই মানগড়তে অ্যাকচুয়ালি মানগড় আর আহ, মানগড় আর যে মোরকুটির, এটা প্রায় পাশাপাশি, দুটোই পাশাপাশি। ওকে, তো এখানে রাধারানী মান লীলা করতো, মান লীলা। আসলে ব্যাপারটা কি, দেখো ভালোবাসা যে লাভার অ্যান্ড বিলাভেড, প্রেমিক আর প্রেমিকা দুজনের মধ্যে যে ভালোবাসা না, যদি স্ট্রেট লাইনে চলে চলে যায়, কোনো কোনো যদি বাধা বিঘ্ন না থাকে, তাতে কিন্তু আনন্দ থাকে না। তাতে কোনো অবস্টাকেল যদি আসে তাতে কিন্তু আনন্দ আসে। একদমই। বুঝতে পারছো, অবস্টাকেল যত আসবে, বাধা বিঘ্ন, তত হ্যাঁ, আনন্দ বাড়ে। তো সেরকম ভাবে, সেরকম ভাবে হচ্ছে রাধারানী একদম। কৃষ্ণ যখন লীলা করতো, যদি তারা ভগবান, তাদেরকে কি বাধা বিঘ্ন দেওয়ার কেউ নেই, কিন্তু তবুও মাঝে মাঝে বিভিন্ন রকম ভাবে পূর্ণমাসী যোগমায়া বাধা বিঘ্ন অ্যারেঞ্জ করতে, যাতে তাদের প্রেমটা আরো আরো বেড়ে যায়। বুঝতে পেরেছো, মাঝে মাঝে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যেত, রাগ হয়ে একদম, যেত, একদম। কিছু নেই, কোনো কারণ নেই, অনেক সময় রাধারানী রেগে যেত কৃষ্ণের উপরে ছোটখাটো ব্যাপারে। দিয়ে কি করছে, আলাদা হয়ে মুখটা ভার করে এরকম করে বসে যেত। ঠিক আছে, দিয়ে কৃষ্ণ তাকে অনেক রকম ভাবে গিয়ে মানাতো। হ্যাঁ, দিয়ে এইরকম ভাবে বিভিন্ন লীলা হয়েছে, বুঝতে পেরেছো। তো এই মানগড়ের ব্যাপারে আমরা পড়ছি। হুম, We go back down to the stairs, walking west toward the setting sun, climb Mangar, another Barsana hill. At the top, small, well-maintained temple of Man Kutir. There are many places around the Barsana. Srimati Radharani exhibited her jealous anger toward Lord Krishna. This feeling increased intensity of their love. বলছে এই রাগের মাধ্যমে তাদের যে প্রেম সেটা আরো বেড়ে যেত। It is by the mercy of exalted Vaishnavas that we are able to hear about such confidential pastime. আমরা প্রভুপাদ আর যে মহান বৈষ্ণব তাদের কৃপাতে কিন্তু আমরা এইসব জিনিসগুলো জানতে পারছি। That pure devotee to whom these pastimes have been revealed have showered to us causeless mercy, sharing with them with us. তো তারা কৃপা করে আমাদেরকে এই সমস্ত লীলা বলছেন। We should hear them with faith. আমরা বিশ্বাসের সঙ্গে এগুলো শুনছি। If we hear with proper mood, আমরা যদি ঠিকঠাক মুডের সঙ্গে এটা শ্রবণ করি, they will awaken our dormant love for রাধা কৃষ্ণ। এই এই লীলাগুলো শ্রবণ করলে কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণের প্রতি, রাধারানীর প্রতি যে প্রেম জেগে উঠবে, যেটা আমরা হারিয়ে গেছি। বুঝতে পেরেছো। তো এবারে আমরা অ্যাকচুয়াল লীলাটা হুম, শুনছি যে কেন রেগে গেছিল। হিয়ার ভেরি কেয়ারফুলি, ভেরি সুইট পাস টাইম, কেন রাধারানী রেগে গেছিল কৃষ্ণের উপর। ওয়ান্স হোয়াইল স্ট্যান্ডিং নিয়ার মান, হুম, মান কুটির, এখানে মান কুটির আছে মানগড়ের উপর।
এই যে ইউ আর সিইং দিস পিকচার, দিস মানগড়, থার্ড মানগড় আমরা যেখানে Yes, yes. আছি, yes, हाँ bro, এই যে हाँ উঁচুতে পাহাড়ের উপর একদম খুব উঁচুতে, हाँ এখানে এখানে মানকুটিরেতে, এখানে কৃষ্ণ हाँ কম্পেয়ার হিজ beloved lotus face to the full moon Chandra, that he not only compared her face to the moon, which has spots, but also reminded her rival Chandravali. দেখো অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এসে যে কৃষ্ণ এখানে একদিন রাধারানীর সঙ্গে বসেছিল, যে রাধারানী কি বলছে, ও রাধে, তোমার মুখটা কত সুন্দর, ওই চাঁদের মতন, যেমন আকাশে যেমন সুন্দর চাঁদ উঠেছে বড়, ওইরকম চাঁদের মতন সুন্দর তোমার মুখ, চাঁদের থেকেও বেশি সুন্দর এরকম। তো যে চন্দ্র যেই বলেছে না, চন্দ্র, সেই চন্দ্র কথাটা শুনে রাধারানী রেগে গেছে, তার কারণ কি, অ্যাকচুয়ালি বৃন্দাবনে দুটো গ্রুপ ছিল, যে গ্রুপে কৃষ্ণ যেত, একটা হচ্ছে রাধারানীর গ্রুপ, আর একটা হচ্ছে চন্দ্রাবলীর গ্রুপ, চন্দ্রাবলী, ঠিক আছে। তো রাধারানী রাধারানীর মুডটা এরকম ছিল যে কৃষ্ণকে পুরো কন্ট্রোল করবে, কৃষ্ণকে কন্ট্রোল করবে, ঠিক আছে। মানে রাধারানী এরকম বলতো যে কৃষ্ণ, কৃষ্ণ ইজ মাইন, কৃষ্ণ ইজ মাইন, কৃষ্ণ হচ্ছে আমার, এরকম বলতো, ঠিক আছে রাধারানী। আর চন্দ্রাবলীর মুড কিরকম ছিল, ও আই আই এম কৃষ্ণস, আই এম কৃষ্ণস, আমি কৃষ্ণ, ঠিক আছে, আমি কৃষ্ণের কাছে নিজেকে বেছে দিয়েছি, এরকম হচ্ছে চন্দ্রাবলীর মুড ছিল, ঠিক আছে। মানে দুজনের মুড দুরকম, হ্যাঁ, একজন একজন হচ্ছে কৃষ্ণকে কন্ট্রোল করে, না কৃষ্ণ আমার, आलादा है। আমার। আর চন্দ্রাবলী কি বলে, না আমি কৃষ্ণ, ও কৃষ্ণ যদি, মানে চন্দ্রাবলী কিরকম ছিল, মানে রাধারানী কিরকম ছিল, যে রাধারানী বললো, কৃষ্ণ তুমি আমার সঙ্গে 4টের সময় এই জায়গায় আসবে দেখা করার জন্য, ঠিক আছে, যদি ধরো 10 মিনিট লেট হয়ে যায়, हाँ রাধারানী हाँ রেগে যাবে, ঠিক আছে। कौन कौन আর बोली? না, রাধারানী রেগে যেত तो যে केन लेट হয়েছে, কেন লেট और হয়েছে, राधा তুমি रानी কেন हाँ। টাইমে, তুমি কেন টাইমে কেন আসোনি, ঠিক আছে। কিন্তু চন্দ্রাবলী কিরকম ছিল, हाँ চন্দ্রাবলীর কাছে যদি কৃষ্ণ যদি দেরি করে যায়, তাতে কোনো অসুবিধা নেই, না আসলেও ভালো, আসলেও ভালো, কোনো অসুবিধা নেই চন্দ্রাবলীর কাছে। তো মাঝে মাঝে কি করতো কৃষ্ণ, রাধারানীকে রাগানোর জন্য চন্দ্রাবলীর কাছে চলে যেত, ঠিক আছে, রাধারানীকে রাগানোর জন্য, কেন রাধারানী শত্রু ছিল চন্দ্রাবলী, মানে যদিও সে কোনো মানে খারাপ কেউ ছিল না, সে হচ্ছে যে মানে কৃষ্ণের একজন গোপী, হ্যাঁ, কৃষ্ণের একজন গোপী স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। हम्म তো তার কাছে মাঝে মাঝে কৃষ্ণ চলে যেত, हम्म দিয়ে তার ব্যাপারে যদি রাধারানী শুনতো, পুরো রেগে গরম হয়ে যেত, চন্দ্রাবলী, হাউ ক্যান ইউ গো নিয়ার চন্দ্রাবলী, তুমি আমাকে ছেড়ে কি করে চন্দ্রাবলীর কাছে চলে যেতে পারো, রাধারানী এরকম বলতো, ঠিক আছে। তো এখানে বলছে যে এই চন্দ্রা যেই বলেছে চন্দ্রা, সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেছে চন্দ্রাবলীর কথা, সঙ্গে সঙ্গে রাধারানী আপসেট হয়ে গেছে, গরম হয়ে গেছে। দ্য ওয়ার্ড আবলি মিনস নিউমেরাস, চন্দ্রাবলী মিনস মেনি মুনস, মানে অনেকগুলো চাঁদ, চন্দ্রাবলী কথার মানে কি, অনেকগুলো চন্দ্র। From this point of view, Krishna's complaint had inadvertently created disparity between the two gopis. He compared Radhika's face to just one moon and Chandravali's to many moons. দেখো বলছে, তুমি এইরকম কি করে বলতে পারলে কৃষ্ণ, রাধারানী বলছে যে আমার মুখটা একটা চাঁদের মতন, আর চন্দ্রাবলীর মুখটা কোটি চন্দ্রের মতন, অনেকগুলো চাঁদের মতো সুন্দর, এরকম কি করে হয়ে গেল। বলছে আমার মুখটা একটা চাঁদের মতো সৌন্দর্য, আর চন্দ্রাবলীর মুখটা এতগুলো চাঁদের মতো সৌন্দর্য, এরকম কি করে হয়ে যেতে পারে কৃষ্ণ, ঠিক আছে। তো এরকম এরকম ভাবে বলছে, হ্যাঁ। তো she left, considering all this, it's hardly surprising that Srimati Radharani became angry with Sam. এই শুনে রাধারানী খুব রেগে যায় শ্যামের উপরে। She left his company in half. A few minutes later she returned, but dressed up as Krishna himself. Who are you? Krishna asked. তারপরে কিছুক্ষণ সে ওখান থেকে চলে যায় রাধারানী, তারপরে কিছুক্ষণ পরে কৃষ্ণের মতন কাপড় জামা পরে এখানে চলে আসে। কৃষ্ণ জিজ্ঞাসা করে, তুমি কে, বলে আমি হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ কল্ড হার ইন অ্যান ইম্পোস্টার, তখন তাকে বলে যে না, তুমি আমার সঙ্গে ছল করছো, হ্যাঁ, তুমি ধোঁকা দিচ্ছ আমার। টু টু হুইচ সি চ্যালেঞ্জিংলি রিপ্লাইড, ইফ ইউ আর কৃষ্ণ দেন হোয়ার ইজ ইউর রাধা। বলছে তুমি যদি কৃষ্ণ হও, তোমার রাধারানী কোথায়, দেখাও। রাধারানী জিজ্ঞাসা করছে কৃষ্ণকে, ঠিক আছে, কি রাধারানী নিজে কৃষ্ণ সেজে এসছে, হ্যাঁ, দিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ বলছে, কৃষ্ণকে বলছে তোমার রাধা কোথায়, দেখাও আমার, ঠিক আছে। কৃষ্ণ সার্চ ফর হার, কলিং আউট হার নেম, অ্যান্ড দিস মেড রাধারানী লাভড আ লট। তো যখন কৃষ্ণ, তখন হে রাধে হে ব্রজদেবী, হে রাধে হে ব্রজদেবী, হে রাধে হে ব্রজদেবী, এরকম করে ডাকছে বারবার ধরে, তখন রাধারানী শুনে হাসছে। ফাইনালি হি বিগেন টু প্লে হিজ ফ্লুট
সো সুইট। লাস্টে কৃষ্ণের একটা অস্ত্র আছে, কৃষ্ণের একটা খুব ভয়ানক অস্ত্র আছে, সেটা কি জানো তো? কৃষ্ণের যে বাঁশুরি, বেনু, হুম। বেনু বংশী, সেই বাঁশি, সেই একদম একদম। বাঁশিতে যখন মানে বাজায় কৃষ্ণ, এত সুন্দর করে কৃষ্ণ বাজানো শুরু করেছে যে রাধারানী তখন আর নিজেকে লুকিয়ে রাখতে পারেনি। হ্যাঁ, সি কুড নট নো লঙ্গার মেনটেন ইন ডিসগাইজ ইন ফ্রন্ট অফ হিম, সো দ্য প্লেস ওয়াজ শ্রীমতী রাধারানী মান ওয়াজ রিডিউসড। তারপরে রাধারানী তখন তার নিজের রূপে আবার ফিরে আসে, যে কৃষ্ণের কাছে আসে, সেই মানে রাগ ছেড়ে দিয়ে আবার কৃষ্ণের কাছে ফিরে আসে সেই বাঁশির আওয়াজ শুনে। তো সেই জায়গাকে বলা হয় মানগড়। বুঝতে পারছো? আমরা এই মানগড় দিয়ে আমরা যাচ্ছি, মানগড়। আমাদের চন্দ্রমা হুম। রাত্রি, সুন্দর চন্দ্রমা রাত্রি, রাস পূর্ণিমা, আমরা আজকে মানগড়ে পরিক্রমা করছি, জান। ঠিক আছে? তো আমরা এরপরে আমরা যাচ্ছি দানগড়। দানগড় দেখতে, ইউ আর সিইং দ্য দান বিহারি, নিচে দান বিহারি, রাধা দান বিহারি। ইয়েস ইয়েস ইয়েস। ইয়েস। তো আমরা দানগড়ে হ্যাঁ। আমরা যাচ্ছি। তো এই দানগড়েতে এখানে একটা লীলা হয়েছিল। We walk along a narrow, tranquil path through the forest hill to Dangad. There we have darshan of beautiful Sri Sri Radha Dan Bihari. এখানে রাধা দান বিহারী দর্শন আছে, হচ্ছে। Here is the past time, আমরা দান বিহারী দর্শন করছি। জয় জয় শ্রী রাধা দান বিহারী কি জয়। হে কৃষ্ণা ঠিক করুণা আছে। সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুশ্বরী নমামি। হে রাধা রানী, হে কৃষ্ণ, please accept ourselves as your servant of the servants, Das Das Dadhanu Das. Please give me your প্রেম ও ভক্তি, আমাকে তোমার প্রেম ও ভক্তি দান করো, তোমার সেবাতে লাগাও, এরকম আমরা প্রার্থনা করলাম। হ্যাঁ। তো এখানে একটা লীলা হয়েছিল যে হুম। এখানে একটা ব্রাহ্মণ ছিল, একটা খুব গরিব ব্রাহ্মণ ছিল, who was hard pressed when arranging his daughter's marriage. তার মেয়ের বিয়ে দিবে, সে সময় খুব অবস্থা খারাপ। Anxious about her well-being, he approached কৃষ্ণ। সেই গরিব ব্রাহ্মণ কৃষ্ণর কাছে এসছে, ভাবছে যে কৃষ্ণ আমাকে সাহায্য করবে। The Lord replied, he had nothing except শ্রীমতী রাধারানী। কৃষ্ণ বললেন, আমার কাছে রাধারানী ছাড়া আর কিছুই নেই। সো হি উড গিভ হার ইন চ্যারিটি। তিনি ভাবলেন যে রাধারানীকেই দান করে দেবে চ্যারিটিতে, ব্রাহ্মণ। ঠিক আছে? দ্য প্রভার্টি স্ট্রিকেন ম্যান বিকাম হুম। ডাবলি ডিস্ট্রেস। হুম। তখন সেই গরিব মানুষ, ব্রাহ্মণ, সে আরো বেশি চিন্তায় পড়ে গেল। নাও ইনস্টেড অফ হ্যাভিং ওয়ান ডটার টু ম্যারি, হি হ্যাড টু। তার একটা মেয়েকে বিয়ে দিতে পারছিল না, এবার দুটো মেয়ে হয়ে গেল ওর। একজন তার নিজের মেয়ে, আরেকজন হচ্ছে রাধারানী। ঠিক আছে? শ্রীমতী রাধারানী অলসো হ্যাঁ। ডিভাস্টেটেড। রাধারানীও খুব রেগে গেলেন, বিকজ সি ডিডন্ট ওয়ান্ট টু লিভ হার বিলাভেড শ্যাম। কারণ তিনিও চাইছিলেন যে তার প্রিয় শ্যাম, শ্যাম সুন্দরকে ছেড়ে ওখান থেকে চলে যেতে। Witnessing the awkward situation he had created, Krishna called for some scales and proposed to exchange Srimati Radharani for a weight in gold. এই অবস্থায় কৃষ্ণ বাঁচার জন্য, রাধারানীর রাগের হাত থেকে বাঁচার জন্য কৃষ্ণ ওখানে এসেছেন, ব্রাহ্মণকে বলছেন যে আমি কিছু এক্সচেঞ্জ করতে চাই, আমি আপনাকে রাধারানীর সমান ওজনের সোনা দেবো, সোনা দিয়ে রাধারানীকে আমি নিয়ে যাব। দিয়ে কি হয়, on the on one side he placed Srimati Radharani and on the other side diamond, other precise item. তো একদিকে রাধারানীকে বসিয়ে দেয় তুলাতে, তুলা মানে কি জানো তো, ওজনদারি। ঠিক আছে? আর আরেকদিকে কি করে, বিভিন্ন হুম। হুম। রত্ন, হুম। সোনা, মণি এসব দিয়ে দেয়। when the weight of the valuable item equal that রাধারানীর বডি, যখন রাধারানীর ওজনের সমান ওজন সোনা দানা, রত্ন সব হয়ে যায়, তখন সেগুলো ব্রাহ্মণকে দিয়ে দেয়। he gave the item into charity. now ecstatic and grateful ব্রাহ্মণ, তখন এই ব্রাহ্মণ খুব খুশি হয়। দান মিনস চ্যারিটি, দান মানে হচ্ছে চ্যারিটি। অ্যান্ড দ্য লর্ড দেয়ারফর নোন অ্যাজ দান বিহারী। এখানে ভগবান এই লীলাটা করেছিল, এই জন্য ভগবানের এখানে কি নাম হয়, দান বিহারী। দান হুম। বিহারী। ঠিক আছে? তো আমরা এখানে দান বিহারী দর্শন করে আমরা এখান থেকে আমরা যাচ্ছি কুশল বিহারী। সাংকৃতিক হয়ে গেছে অলরেডি। উই হ্যাভ কভার্ড সাংকৃতিক, কুশল বিহারী। এক মিনিট। I have another darshan of Radha Dan Bihari, beautiful darshan. I want to show you the beautiful Sringar we got. ইয়েস ইয়েস। হ্যাঁ। Hari Bol. You are able to see beautiful Sringar of Dan Bihari. ইয়েস ব্রো। Hari Bol. ইয়েস ইয়েস। তো এই
অ্যাকচুয়ালি কুশল বিহারি টেম্পল, ইটস মেড বাই ওয়ান অফ দ্য রাজপুত কিং। হ্যাঁ। তো আহ, সেইখান থেকে এই এইখানে নাম হয় কুশল বিহারী মন্দির। আহ, আমরা কুশল বিহারী মন্দিরে বাস, এখান থেকে আমরা চলে যাচ্ছি কুশল বিহারী থেকে। আহ, বিহারী মন্দির আমরা যেখানে গেছি অলরেডি দর্শন বন্ধ হয়ে গেছে। তো আমরা বাইরে থেকে দর্শন করেছি পাহাড়ের উপর থেকে। We are taking darshan on from the top of the hill, Kushal Bihari temple. Let's see. यस यस। हाँ जय कुशल बिहारी जी की जय। तो राधा कुशल बिहारी হয়ে গেল। So now we are going the most amazing temple of Barsana, that is লাডলি লাল টেম্পল, শ্রীজি মন্দির। আমরা এখন লাডলি লাল মন্দির, শ্রীজি মন্দির যাচ্ছি। ঠিক আছে। লাডলি মানে কে? লাডলি মানে হচ্ছে যে মানে अदर। যখন মেয়ে, খুব প্রিয় মেয়ে, কারো মেয়ে যদি খুব প্রিয় হয় তাকে লাডলি বলে ডাকে। ও লাডলি আ যাও, ऐसा বলে। বাবা বাবা তার মেয়েকে কি বলে ডাকে? লাডলি। হ্যাঁ, তার প্রিয় মেয়েকে লাডলি বলে ডাকে। আর লাল মানে তার প্রিয় পুত্র, প্রিয় পুত্রকে বলে লাল। তো এখানে লাডলি মানে কে? রাধারানী। আর লাল মানে কে? কৃষ্ণ। বুঝতে পেরেছো? লাডলি লালজি। বুঝতে পেরেছো? তো তো এখানে লাডলি লাল টেম্পল এখানে, ইয়েস। তো বার্সানাস মাদার মোস্ট পিক, higher and hill summit stands the glorious Sriji Mandir. মহারাজ বৃষভানু's প্যালেস ওয়ান স্টুড। এখানে বৃষভানু মহারাজের ইয়ে ছিল, মহল ছিল। শ্রীমতী রাধারানী এন্ড কৃষ্ণ আর অ্যাফেকশনেটলি কল লাডলি লাল। এখানে রাধারানীকে লাডলি বলে ডাকা হয়, আর কৃষ্ণকে লাল বলে ডাকা হয়। বুঝতে পেরেছো? এখানে দেখো আমরা যেমন এখানে রাধা কৃষ্ণ বলে ডাকছি না, তুমি তুমি বর্ষানা গেলে, এই শ্রীজি মন্দিরে গেলে দেখবো সবাই এখানে লাডলি লাল বলে ডাকছে। We enter the temple ground through blossoming gardens and process to temple room, where falling flat in the dust of Srimati Radharani's lotus feet, we offer obeisance to our spiritual master, who is his mercy incarnation. আমরা এখানে দণ্ডবত প্রণাম করছি রাধারানীর চরণে। দেখো এখানে we are already in temple. This is the শ্রীজি মন্দির। দেখো এই যে শ্রীজি মন্দির দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে, এখানে যে লাডলি লালজি, আমরা আমরা এখানে দণ্ডবত প্রণাম করছি। যে আমাদের গুরুদেব, গুরু মহারাজের চরণে আমরা প্রণাম করছি। হ্যাঁ, যার কৃপাতে আমরা যার কৃপাতে আমরা এই ধামেতে আসতে পেরেছি। আর আমরা রাধারানীর কৃপা অনুভব করতে পারছি। আর বলা হয় শাস্ত্রে যে রাধারানীর কৃপা স্বরূপ হচ্ছে আমাদের গুরু মহারাজ। বুঝতে পেরেছো? তো এখানে বলা আছে যে ও দ্য অল্টার কার্টেন্স ওয়াইল ওয়েটিং ফর দেম। শিলা রূপ গোস্বামী এখানে রাধারানী গ্লোরিফিকেশনে বলেছে, ও রাধা, ও মাধবাস beloved, you whom all the young girls of Gokula worship, all glories to you, all glories to you. You dress yourself to make Lord Damodar love you more and more. তো রাধারানী এত সুন্দরভাবে জামা কাপড় পরতেন যাতে দামোদর মানে কৃষ্ণ তাকে দেখে আরো খুশি হয়। ও কুইন অফ লর্ড, ও বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, ও নিউ মুন, ও বৃন্দাবনের সুন্দর চাঁদ, বৃষভানু মহারাজের পুত্রী, ও ও ললিতার বন্ধু, ও বিশাখার বন্ধু, ও মার্সিফুল গডেস, ও দয়ালু দেবী, ব্রজদেবী, ও হুজ ডিভাইন কোয়ালিটিস আর সাং বাই সনাক সনাতন, যার কোয়ালিটি সনাক সনাতন গাইছে। মোস্ট মার্সিফুল রাধা, প্লিজ হ্যাভ মার্সি অন মি, আমার উপর দয়া করে দয়া করো। ওকে। তো এইভাবে সুন্দরভাবে শিলা রূপ গোস্বামী প্রার্থনা করেছিলেন। ওকে। তো এইখানে না আমরা একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি যে একজন ব্রজবাসী মাতাজি আহ মানে মোর কুটিরে যে লীলা হয়েছিল, মোর কুটিরে ময়ূর সেজে নাচ করছিল, সেরকম ভাবে পিছেতে বড় ময়ূরের পাখা লাগিয়ে নাচ করছেন। তো একটা ছোট দৃশ্য আছে, সেটা আমরা দর্শন করবো কিভাবে সুন্দর ব্রজবাসীরা লীলাগুলো, ভগবানের লীলাগুলোকে স্মরণ করে। দেখো, সি জাস্ট। वाह। জয়। यस यस। हाँ हाँ। जय बरसाना धाम की जय, श्री जी मंदिर की जय, लाडली लाल जी की जय। তো আহ, আহ, এই লাডলি লাল মন্দির খুব উঁচুতে আছে, অনেক উঁচু পাহাড়ে। এখান থেকে আমরা বাইরে দেখো কত উঁচুতে সব পুরো বার্সানা দেখা যাচ্ছে। আমরা সেটা দর্শন করা হবে। We just see how the beautiful Barsana is, whole Barsana. ओ, बहुत बहुत। তো আহ, আহ,
নাও উই আর ইন বৃষভানুকুণ্ডা, আমরা বৃষভানুকুণ্ডের কাছাকাছি এসেছি। দিস ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য কুন্ড হয় রাধারানীর ফাদার বৃষভানু মহারাজ ইউজ টু বাথ। তো এই বৃষভানু কুণ্ডে এখানে রাধারানীর বাবা এখানে বৃষভানু মহারাজ এখানে স্নান করতো। ওকে। তো হুইচ ইজ অলসো নোন অ্যাজ শ্রীমতী রাধারানীস প্লে গ্রাউন্ড, এখানে রাধারানী ছোটবেলায় খেলতো। ছোট্ট মেয়ে লাডলি জি রাধারানী ছোট্ট ছোট্ট পায়ে এখানে খেলতে খেলতে যেত, জাস্ট ইমাজিন করো। হ্যাঁ, সুন্দর রাধারানী। দিস কুন্ডা নোন অ্যাজ কুন্ডা ইজ বেস্ট অফ কৃষ্ণ ভক্তি টু অল দোজ হু সিম্পলি হ্যাভ ইটস দর্শন। যারা শ্রদ্ধার সঙ্গে এই কুণ্ডর ভালোভাবে শুধু দর্শন করে নেয়, তাদেরকে এই কুণ্ড কৃষ্ণ ভক্তি দান করে। হরি বল। চলো আমরা ভালো করে আমরা এই যে বৃষভানু কুণ্ডে দর্শন করেন, ইউ আর এবল টু টেক দর্শন বৃষভানু কুণ্ডে। Yes, yes, yes. हाँ জয় বৃষভানু কুণ্ডে কি हम्म, জয়। তো আমরা বৃষভানু কুণ্ডের পরে আমরা এখন প্রেম সরোবর দিয়ে যাচ্ছি, প্রেম সরোবর। ঠিক আছে। তো এই প্রেম সরোবর যে আছে, এখানে যে লীলা হয়েছে সেটা হচ্ছে যে, ইয়াস, এইখানে একবার রাধারানী আর কৃষ্ণ এখানে বসেছিল দুজন। ঠিক আছে, রাধারানী আর কৃষ্ণ এক দুজন বসেছিল। দিয়ে আহ একটা বড় মৌমাছি এসে, মৌমাছি মধুমক্ষী এসে ওখানে বারবার কি করছে, রাধারানীকে কামড়াতে আসছে। ঠিক আছে। দিয়ে কৃষ্ণ তখন মধুমঙ্গল পাশে ছিল, মধুমঙ্গল। হ্যাঁ। তো মধুমঙ্গল কে বলছে, মধু এই এই যে মধুকে ভাগা দো, মধুকে ভাগা দো। ঠিক আছে। মধু, মধু মানে কে, মধুকে বলছে মধুকে ভাগা দো, মানে মধু মানে এখানে মধুমক্ষির কথা বলছে। বুঝতে পারছো? তো দিয়ে দিয়ে মধুমঙ্গল কি করেছে, সে মধুমক্ষিকে ভাগিয়ে দিয়েছে সেখান থেকে, মেরে ভাগিয়ে দিয়েছে। মানে মানে মারেনি তাকে, কিছু ভাবে কোনো ভাবে ওখান থেকে দূর করে দিয়েছে। দিয়ে তারপরে বলছে, কিছুক্ষণ পরে এসে বলছে, मैंने मधु को भगा दिया, मैंने मधु को भगा दिया। ঠিক আছে। তো রাধারানী শুনে পুরো ভাবে বিভোর হয়ে গেছে। রাধারানী ভাবছে যে মধুসূদনকে ভাগিয়ে দিচ্ছে, মধুসূদন মানে কৃষ্ণ। ঠিক আছে। যদিও যদিও কৃষ্ণ তার, কৃষ্ণ ওখানে তার পাশেই বসেছিল, কিন্তু এই মধুমঙ্গলের কথা শুনে ভাবছে যে কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছে। দিয়ে রাধারানী ওখানে কান্না শুরু করে, রাধারানী কান্না শুরু করে। রাধারানীর কান্না দেখে কৃষ্ণও কান্না শুরু করে, কৃষ্ণও কান্না শুরু করে। তাদের দুজনের কান্না থেকে, কান্না চোখে জল থেকে যে সরোবরটা হয়ে যায় সেটা হচ্ছে প্রেম সরোবর। দুজনে একে অপরের প্রতি প্রেম থেকে যে প্রেমের অশ্রু বেরোয়, ভাবো, সেখান থেকে এই সরোবরটা হয়ে যায়। উই আর সো ফরচুনেট, আমরা এখানে যে আসতে পেরেছি, হ্যাঁ না? উই আর ভেরি ফরচুনেট, আজকের দিনে আমরা এখানে আসতে পেরেছি। ঠিক আছে। ওকে। তো আমাদের আমরা আমাদের বর্ষানা পরিক্রমা অলমোস্ট কেম টু অ্যান এন্ড। আমরা এখানে না একটা সুন্দর ভজন গিয়ে আমরা শেষ করবো আমাদের বর্ষানা পরিক্রমা। ওকে প্রভু। তো আমরা আমাদের গ্রুপেতে জাস্ট ভজনটা খোলা হচ্ছে, ততক্ষণ আমরা একটু হরে কৃষ্ণ গাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, मिल गया। হরে হরে। तो बाइक का चाबी था। हाँ তো আমরা এখানে আমাদের যে সেই ভজনটা আমরা জাস্ট শুরু করছি, স্টার্টিং ভজন। জাস্ট 1 মিনিট।
हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তো ইউ আর এবল টু সি দ্য দর্শন অফ রাধারণ। রাধারণের দর্শন করতে পারছো? হরি বল। ওকে। তো हाँ हाँ, प्रश्न प्रभु we are हरि just बोल। seeing a beautiful darshan of শ্রীমতী রাধারানী of বার্সানা। এখানে বার্সানাতে এরকম ধরনের সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। আমি আর ইচ্ছা হলো তোমাকে দর্শন করানোর জন্য। হাউ বিউটিফুল সিজ, তাই না? হরি বল। তো আমরা এই ভজনটা গাইবো। রাধে জয়া জয় মাধব দাইতে রাধে জয়া জয় মাধব দাইতে গোকুল তারুণী মণ্ডল মাহিতে গোকুল তরুণী মণ্ডল মাহিতে দামোদর সতী বরধান পেশে দামোদর সতী বরধান পেশে রাধে জয়া জয় দইতে হরিণী সুতা বৃন্দা সে विषबाण दधि नभससि लेके विषबाण दधि नभससि लेके दलिता सती गुना रमित विसाखे करुणा पुरोमयि करुणा भरी शनक सनातना परिमित चारी राधे जया जय हरिते राधे श्री राधे जय जय हरे बोल। जगत गुरु श्रीला प्रभुपाद की जय। बरसाना धाम की जय। क्या है?